সবারই তো কমবেশি সর্দি-কাশি লেগেই থাকে, তাই না? আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। চলুন কোনোরকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা দেখব সর্দি-কাশির মতো বিরক্তিকর সমস্যা দূর করতে কালোজিরার চমকপ্রদ কিছু ব্যবহার। আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষায় এই ছোট্ট কালো দানাটির যে অসাধারণ সব গুণাগুণ রয়েছে তা জানলে রীতিমতো অবাক হতে হয়। একটু ভেবে দেখুন তো, ভাইরাসজনিত এই সর্দি-কাশির সমস্যা যেন আমাদের প্রাত্যহিক জীবনের একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া একটু বদলালেই বা ধুলোবালির সংস্পর্শে আসলেই এই বিরক্তিকর সমস্যাটি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই গাদা গাদা ওষুধের পাশাপাশি আমরা সবাই কিন্তু এমন একটা নির্ভরযোগ্য আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক উপশম খুঁজি যা ঘরে বসেই চটজলদি আরাম দিতে পারে। আর ঠিক এই জায়গাটাতেই জাদুকরী ভূমিকা পালন করে কালোজিরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কিন্তু কোনো নতুন আবিষ্কার নয়, বরং শতাব্দী প্রাচীন একটা উপাদান। যুগ যুগ ধরে প্রাকৃতিক নিরাময়ক হিসেবে এই ছোট ছোট কালো দানাগুলো মানুষের আস্থার একটা বিশাল জায়গা দখল করে আছে। শুনলে হয়তো অবাক হবেন, এমনকি প্রাচীন মিশরীয় ফারাওদের সমাধিতেও এর উপস্থিতি পাওয়া গেছে। ঐতিহ্যবাহী প্রাচীন জ্ঞানের সাথে প্রাকৃতিক শক্তির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এই কালোজিরায়। এবার চলুন দেখি বিজ্ঞান কি বলছে। এর পেছনে থাকা মূল বৈজ্ঞানিক শক্তির জায়গাটি আসলে ভীষণ চমকপ্রদ। বিশেষজ্ঞদের মতে কালোজিরায় থাইমোকুইনন নামের দারুণ একটা সক্রিয় উপাদান রয়েছে। সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া বা বুকে কফ জমার মতো যে অস্বস্তিকর লক্ষণগুলো আছে না, সেগুলো উপশমে মূলত এই থাইমোকুইনন একদম জাদুর মতো কাজ করে। অর্থাৎ কালোজিরার এই গুণাগুণ কিন্তু কেবল দাদিনানিদের বলা লোককথায় সীমাবদ্ধ নেই, বিজ্ঞানও এর চমৎকার প্রমাণ দিচ্ছে। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কালোজিরার কার্যকারী প্রয়োগের 5টি ব্যবহারিক উপায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টাই হল কিভাবে একদম একই উপাদানের ভিন্ন ভিন্ন প্রস্তুতি আমাদের আলাদা আলাদা শারীরিক উপসর্গের উপর কাজ করে। যেমন ধরুন, ভেজানো পানি নাকবন্ধভাব আর গলার খুশখুশানি কমায়, আবার এর ভাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হয়। মধুর সাথে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, চা হিসাবে খেলে গলা ব্যথা কমে। আর কালোজিরার তেলের কথা যদি বলি, এটি বুক ও গলার যে কোনো অস্বস্তি দূর করতে দারুণ সাহায্য করে। পুরো ব্যাপারটাই যেন একটা মাস্টার প্ল্যান। এখন আসি প্রস্তুতির নিয়মে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কালোজিরা ভিজিয়ে রাখার সঠিক সময়টুকু দেয়া। প্রথমে 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ কালোজিরা অন্তত 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই সময়টুকু দেয়া খুব দরকার যাতে ভেতরের উপকারী গুণাগুণগুলো পানিতে পুরোপুরি মিশে যেতে পারে। এরপর পানিটা যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন পান করলেই সর্দি বা নাক বন্ধ ভাব থেকে দারুণ আরাম পাওয়া যায়। শুধু পানি পান করাই নয়, বুকে জমে থাকা একগুঁয়ে কফ দূর করার জন্য এটি কিন্তু চমৎকার একটা স্টিম থেরাপি হিসেবেও কাজ করে। পদ্ধতিটা খুবই সহজ। 1 বাটি গরম পানিতে সামান্য 1 চিমটি কালোজিরা ফেলে দিন। এরপর মাথাটা একটা তোয়ালে দিয়ে ঢেকে নিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট সেই ভাপটা টেনে নিন। ব্যাস, ম্যাজিকের মতো শ্বাসনালী পরিষ্কার হয়ে যাবে আর জমে থাকা কফ তরল হতেও ভীষণ সাহায্য করবে। এছাড়াও আমাদের হাতে আরও দারুণ কিছু বহুমুখী পদ্ধতি রয়েছে। যেমন প্রতিদিন সকালে 1 চা চামচ মধু আর 1 চা চামচ কালোজিরার গুঁড়ার মিশ্রণ শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। আবার ধরুন, সাধারণ চায়ের সাথেই যদি সামান্য একটু কালোজিরা মিশিয়ে নেওয়া যায়, তবে সেটা শরীরকে ভেতর থেকে বেশ গরম রাখে আর গলা ব্যথাও কমায়। আর শ্বাসকষ্ট বা বুকে অস্বস্তি হলে গরম পানিতে কয়েক ফোঁটা কালোজিরার তেল দিয়ে ভাপ নেওয়া যায় বা চাইলে বুকে হালকা মালিশও করা যায়। অপশন কিন্তু অনেক। এবার আসি খুব জরুরি একটা কথায়, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সতর্কতা। প্রাকৃতিক নিরাময়ক হলেও যে কোনো উপাদানের ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা মেনে চলাটা একান্ত প্রয়োজন। যাদের আগে থেকেই অ্যালার্জি, অ্যাজমা বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের মতো কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একেবারেই অত্যাবশ্যক। এই সতর্কতাটুকু মেনে চলা ভীষণ জরুরি, যাতে আমাদের আগের কোনো শারীরিক সমস্যা নতুন করে আরও বেড়ে না যায়। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা ব্যাপার নিয়ে একটু গভীরভাবে ভাবা যেতে পারে। আমরা প্রায়শই ছোটখাটো রোগ নিরাময়ের জন্য অনেক জটিল আর দামি উপায়ের দিকে ছুটে যাই, তাই না? অথচ সুস্থতা আর দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতার চাবিকাঠি হয়তো আমাদের নিজেদের রান্নাঘরের এই চেনা উপাদানগুলোর মধ্যেই লুকিয়ে আছে। এই চমৎকার প্রাকৃতিক জ্ঞানগুলোকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি কাজে লাগানো যায়, সেই চিন্তাভাবনার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।